বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা এমন খাবার যেটা সকালের জলখাবার এবং বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্যে খুব উপযুক্ত। দেখো আমি এটা তৈরি করি কিভাবে, তোমরা দেখতে থাকো। চলো। দেখো আমি একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি অল্প, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর এদিকে একটা গ্রেটার নিয়েছি। আলুটা ধুয়ে রেখেছিলাম, এবার এই গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর এতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রেখেছিলাম গ্রেট করা যে আলুটা, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু অল্প করে আমি আলুটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। একদম ভাজবো না, একটু নরম করে নেব আলুটাকে। দেখো আলুটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলুটা বেশ নরম হয়ে এসছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। দেখো আমি কাচের বোলের মধ্যে আলুটা ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, অল্প কাঁচা লঙ্কা কুচি দিলাম, বাচ্চারা যেহেতু খাবে। ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেব না। আর এই যে দুটো ডিম রয়েছে, এই ডিম দুটো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখো ডিম দুটো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব একটু সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নেব। চামচ দিয়েই করে নেব এই কাজটা। দেখো ভালো করে বেশ ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে একটু খাস্তা হয়। এবার এই কর্নফ্লাওয়ারটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসে আবারও কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লো রাখলাম, রেখে এবার একটু এর মধ্যে বাটার দিয়ে দেব। বাটারটা একটু মেল্ট করে নেব। দেখো বাটারটা মেল্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে পাতিয়ে দেব। দেখো বন্ধুরা, যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে পাতিয়ে দিয়ে আমি এটাকে লো ফ্লেমে প্রায় 5-6 মিনিট হতে দেব। দেখো 5-6 মিনিট হওয়ার পর এটাকে আমি একটা উল্টে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার কড়াতে আবারও একটু বাটার দিয়ে দেব। কড়াতে আবার একটু বাটার দিয়ে দিয়েছি, বাটারটা আবারও মেল্ট করে নিলাম, নিয়ে এবার আমি এর মধ্যে আবার ঢেলে দিলাম। দেখো আবার এবার 3-4 মিনিট করলেই হয়ে যাবে। 3-4 মিনিট পর আমি এটাকে কি করব, তারপর ঢেলে নেব। দেখো 3-4 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। দেখো হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু
সস দিয়ে দেব। বাচ্চারা খাবে, টেস্টও হবে এবং দেখতেও ভালো লাগবে। আমি একটু উপর থেকে সস দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে আমি সসটা দিয়ে দিচ্ছি। দেখো, মাঝখানে একটু দিয়ে দেব। সসটা আমার বেশ সুন্দর করে দেয়া হয়ে গেছে, সব জায়গায় পড়বে। সসটা দিয়ে এবার আমি একটা চাকু দিয়ে এটা কেটে দেব। বাচ্চাদের টিফিনে দিয়ে দেবে, ওরা খুব মানে তৃপ্তি করে এটা খাবে এবং এটা তার পেটও ভরবে। আর বাড়ির সকলের সকালের জলখাবারও এটাতে খুব ভালো হয়ে যায়। হাত দিয়ে তুলে দিই বন্ধুরা, চাকু দিয়ে তুললে হচ্ছে না। দেখো, এইভাবে জিনিসটা তৈরি করবে, খুব সুন্দর খেতে লাগবে। তোমরা ভালো থেকো বন্ধুরা।